ভ্যান থেকে নামানো হচ্ছে শত শত লিটার দুধ। কিছুক্ষণের মধ্যেই বিশাল কড়াইয়ে টকবক করে ফুটে নিজের অস্তিত্ব হারাবে এসব দুধ। তারপর দুধ, চিনি, এলাচ এবং সামান্য ময়দার মিশ্রণে মানুষের রসনা বিলাসের জন্য নতুন নামে আবির্ভূত হবে ছানার পায়েস নামে। এই মিষ্টির নাম শুনে জিভে জল আসবে যে কারো। তবে গুটি গুটি এই রসালো মিষ্টি তৈরির পেছনের গল্প অনেকেরই অজানা। এটি শেরপুরের শত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী একটি মিষ্টি। রসালো, মুখরোচক, অসাধারণ স্বাদের এই ছানার পায়েসের সুনাম জেলার সীমানা পেরিয়ে ছড়িয়ে আছে দেশের আনাচে কানাচে। সম্প্রতি জেলা প্রশাসন থেকে এই মিষ্টিকে জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত করতে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। ছানার পায়েস তৈরির প্রক্রিয়াটা হচ্ছে দুধগুলো সংগ্রহ করতে হয় প্রথমে ভালো দেখে, দুধ বাছাই করে নিতে হয়। সব দুধ দিয়ে কিন্তু হয় না, অনেক দুধের সমস্যা থাকে। দুধগুলো ভালো মতো বাছাই করে খামারিদের কাছ থেকে সংগ্রহ করে তারপরে প্রক্রিয়াজাত করে যতটুকু সম্ভব হাইজিন মেনটেন করে ছানার পায়েসটা তৈরি করা হয়। এই ছানার পায়েসে ইতিমধ্যে শেরপুর জেলা থেকে বিভিন্ন জায়গায়, বিশেষ করে এই পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বড় ধরনের মেলা হয়েছিল ঢাকাতে। বিভিন্ন ধরনের কূটনৈতিকবৃন্দ সেই জায়গায় উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানেতেও আমাদের শেরপুর থেকে ছানার পায়েস স্টল নিয়ে অংশগ্রহণ করে, সেখানেও বেশ ভালো সাড়া পাওয়া যায়। প্লাস এদিক দিয়ে শেরপুর জেলা প্রশাসন কর্তৃক পক্ষ থেকে ইতিমধ্যে ছানার পায়েসকে জিআই পণ্য হিসেবে পাওয়ার জন্য আবেদন করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে। তদুপরি শেরপুরের ছানার পায়েস নিয়ে অনেক জায়গায়, শেরপুর সহ বাংলাদেশের প্রায় বিভিন্ন জেলাতে, প্রায় ম্যাক্সিমাম জেলাতে শেরপুরের ছানার পায়েস মোটামুটি নাম রয়েছে। এবং আমাদের শেরপুর জেলার অনেক প্রবাসীর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে, আমি বলবো যে মোটামুটি প্রবাসী যে দেশে আছে এমন কোনো দেশ নাই যে শেরপুর জেলার ছানার পায়েস শেরপুর জেলার ঐতিহ্য এবং পূর্ব থেকে এটা ঐতিহ্য হিসেবে আমাদের শেরপুর জেলার ছানা পায়েস খুবই সুস্বাদু। এবং ঢাকা সহ সারা বাংলাদেশে আমাদের এই ছানা পায়েস আমরা ওখানে দিয়ে থাকি। এবং আমাদের শেরপুর জেলায় যদি কোনো মেহমান আসে, আমাদের আত্মীয় স্বজন আসে, তো অতিথি আপ্যায়নের ক্ষেত্রেও আমরা মিষ্টির পরিবর্তে ছানা পায়েসটাকে রাখার প্রাধান্য দিই। এবং সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে যেন জিআই পণ্য হিসেবে অতি দ্রুত শেরপুরের ছানা পায়েসটাকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়। দিন দিন ছানার পায়েসের কদর বাড়ছে মিষ্টি প্রেমীদের কাছে। সুস্বাদু এই ছানার পায়েস একবার খেলে দ্বিতীয়বারও খেতে মন চাইবে। শেরপুরের মিষ্টির দোকানগুলোতে প্রতিদিন 400 টাকা দরে প্রায় 1000 কেজি ছানার পায়েস বিক্রি হয়। দিন দিন এর চাহিদা বাড়ছে, তাই গুণগত মান বজায় রেখে ছানার পায়েস তৈরি করা হয়। প্রথমে আমরা বাজার থেকে দুধ আসি, দুধ আসার পরে আমরা কিছু দুধ ছানা কাটি, আর কিছু দুধ ক্ষীর করি। ক্ষীর করার পরে আমরা এই দুধটা ছানাটা নিয়ে এসে আপনি এই কিছু হালকা কিছু এই ময়দা দিয়ে আমরা গুটি কাটি, গুটি করে এই হালকা চিনির মধ্যে ছেড়ে দিয়ে ওই আগের বানানো ক্ষীরের মধ্যে আমরা ক্ষীরে এই গুটিটা দিয়ে দিলে হয় রসমালাই, মানে ছানার পায়েস। এটা আমাদের শেরপুরের ঐতিহ্য। সকালবেলা আসি, আর পরে অনেকটি দুধ আসে, এই দুধটি জাল করি। জাল করার পরে কিছু দুধ মনে করেন রসমালাই নাকি ক্ষীর করি, আর কিছু দুধ ওটি মনে করেন ছানা কাটি দিই। কাটার পরে আরো অন্য অন্য লোক আছে, এরা মনে করেন ছানা পায়েস তৈরি করে, এটা নামই বলে রসমালাই। আমরা বিভিন্ন এলাকা থেকে দুধ নিয়ে এসে এখানে মনে করেন কামারিচর, ডোবারচর, 7 নম্বর চর, এখান থেকে দুধ নিয়ে এসে আমরা অনেকটি 3-4 জন এখান থেকে দুধ নিয়ে এসে ছানা কাটটা ছানা মাপে মাহাজন থেকে টেকা নিয়ে যায়। এটা বাদে আমাদের কারিগররা আছে, এরা মিষ্টি মাষ্টি বানায় আপনার বিক্রি করে মাহাজন। রাজধানী সহ দেশের অন্য কোথাও থেকে শেরপুর বেড়াতে এসে এই ঐতিহ্যবাহী সুস্বাদু ছানার পায়েস খেয়ে তৃপ্ত হননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তাই এই খাবারের স্বাদ ও গুণগত মান বজায় রাখার অনুরোধ ভোজন রসিকদের। এবি রিমন, এশিয়ান টেলিভিশন।